নমস্কার ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব মিউজিক স্কিল সম্পর্কে। এটা সম্পূর্ণ বিগিনার্স লেসন, কারণ আমি তো বিগিনার্স লেসনই করে থাকি। মিউজিক স্কেল, তাহলে মিউজিক স্কেলটা কি? মিউজিক স্কেল হচ্ছে কতকগুলো মিউজিক স্বর বা মিউজিক নোট। আমরা মিউজিকে যে স্বরগুলো ব্যবহার করি, সা রে গা মা, এগুলোকে স্বর বলা হয়। আবার এটাই আবার সি ডি ই এফ জি এ বি সি, এগুলোকে আমরা নোট বলি। এই নোট সাধারণত দু প্রকার হয়ে থাকে। একটা হচ্ছে ন্যাচারাল নোট, আর একটা হচ্ছে শার্প নোট। যেগুলো ন্যাচারাল নোট সেগুলো মাথায় কোনো চিহ্ন বা সাইন থাকে না, আর যেগুলো শার্প নোট সেগুলোতে মাথায় একটা হ্যাশট্যাগের মতো একটা চিহ্ন থাকে, সেটা হচ্ছে শার্প নোট। যেমন আমাদের ইংরেজি অ্যালফাবেটে যেমন কনসোনেন্ট আর 5টা ভাওয়েল থাকে, তো সেরকম আমাদের মিউজিক নোটেও 5টা শার্প নোট থাকে। টোটাল 12টি নোট। সেই 12টি নোটের মধ্যে 7টা হচ্ছে ন্যাচারাল আর 5টা হচ্ছে শার্প নোট। তাহলে স্কেল কি? স্কেল হচ্ছে এই মিউজিক স্বর বা মিউজিক নোটগুলো একটা নির্দিষ্ট দিক বলতে রুটের দিকে, নির্দিষ্ট নিয়মে বলতে মেজর স্কেলের ফর্মুলায় যাবে বা মেজর স্কেলের নিয়মে যাবে, আর মাইনর স্কেল ফর্মুলায় যাবে বা মাইনর স্কেলের নিয়মে যাবে। এটাই হচ্ছে নির্দিষ্ট নিয়ম। আর নির্দিষ্ট গতি, সেটা হচ্ছে রিদম বা ছন্দ, যেটাকে বলা হচ্ছে। একটা নির্দিষ্ট গতিতে যাবে, সেটা 4x4 হোক বা আরও কিছু হোক। তো এইভাবে স্বরগুলো একটা নির্দিষ্ট দিকে, নির্দিষ্ট নিয়মে, নির্দিষ্ট গতিতে একটা স্বরমালা তৈরি হয়ে যে সুন্দর সাউন্ড প্রবাহিত করবে, সেটাই হচ্ছে স্কেল। স্কেল অনেক প্রকারের হয়ে থাকে, প্রধানত হচ্ছে দুটি, মেজর স্কেল, মাইনর স্কেল। এগুলোই আমাদের বিশেষ করে লক্ষ্য রাখতে হবে বিগিনার্সদের ক্ষেত্রে। তারপর শার্প মেজর, শার্প মাইনর। এরপর আরও আছে, যেমন হারমোনিক স্কেল, হেপ্টাটোনিক, ডায়াটোনিক স্কেল, পেন্টাটোনিক স্কেল, ব্লুইজ স্কেল, অনেক প্রকারের স্কেল আছে। তাহলে আমরা স্কেলগুলো কিভাবে বাজাবো, আমি সাধারণত দেখাবো আজকে মেজর এবং মাইনর। তাহলে প্রথমেই আমরা সি মেজর বাজিয়ে দেখি, তারপরে মাইনর বাজাবো। তাহলে সি মেজর স্কেল বাজাতে গেলে আমাদেরকে কি করতে হবে না, 5 নাম্বার স্ট্রিংসের 3 নাম্বার ফ্রেটটা ধরলাম। এটা কোন নিয়মে যাচ্ছে? এই যে 5 নাম্বার স্ট্রিংসের 3 নাম্বার ফ্রেটে আমি প্রেসার দিলাম, এটা সা, এটা হচ্ছে রুট নোট, এটাকে বলা হয় রুট নোট। তারপরে সা, তারপর হচ্ছে রে, তারপর 4 নাম্বার স্ট্রিংসের 2 নম্বর ফ্রেট এবং 3 নম্বর ফ্রেট বাজাবো। তাহলে সা রে, তারপরে 4 নম্বর ফ্রেটে 2 হচ্ছে গা, 3 হচ্ছে মা, গা মা। তাহলে মেজর স্কেলের ক্ষেত্রে আমরা কি দেখছি, যে গা মা পাশাপাশি থাকছে। প্রথমে সা বাজালাম, একটা ঘর বাদ দিয়ে কিন্তু রে। তারপরে যখন গা মা বাজাচ্ছি তখন কি হচ্ছে, গা মা একসাথে, গা মা। পা বাজাচ্ছি আবার একটা ফ্রেট বাদ দিয়ে, পা। এরপরে আমি বাজাচ্ছি ধা, তারপরে নি, সাটা কিন্তু আবার পাশাপাশি।
তাহলে মেজর স্কেলের ফর্মুলা কি হচ্ছে? সা রে গা মা পাশাপাশি, গা মা একদম পাশাপাশি, গা মা পা ধা নি সা পাশাপাশি। এই হচ্ছে মেজর স্কেলের নিয়ম বা ফর্মুলা। এরপর মাইনর স্কেল বাজালে তখন আমরা কোন নিয়মে বা ফর্মুলায় যাব? মাইনর স্কেল ওই 5 নাম্বার স্ট্রিংসের 3 নম্বর ফ্রেট, 5 নাম্বার স্ট্রিংস 3 নম্বর ফ্রেটে সা, সি মাইনর, সি মাইনর স্কেল। তাহলে এই সিটা হচ্ছে রুট নোট। তাহলে সা রে গা, এখানে সা হলো রুট নোট, রে গা একসাথে, রে গা। কিন্তু মেজরের ক্ষেত্রে কিন্তু আলাদা ছিল, মাইনরের ক্ষেত্রে রে গা মা পা ধা একসাথে, আবার পা ধা নি সা। মেজরে কিন্তু নি সা কিন্তু আলাদা নিয়মে ছিল, আর এখানে কিন্তু আলাদা। এখানে কিন্তু এক ঘর বাদ দিয়ে, একটা ফ্রেট বাদ দিয়ে নি সা। তাহলে সা রে গা একসাথে, সা রে গা মা পা ধা একসাথে, পা ধা নি সা। ঠিক এইভাবে আস্তে আস্তে প্র্যাকটিস করুন, তাহলে মেজর মাইনর স্কেল শিখে যাবেন। আর আস্তে আস্তে ডেভেলপ হলে তখন আরও যে স্কেলগুলো বললাম সেগুলো আস্তে আস্তে শিখতে পারবেন। এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেলের অল অপশন প্রেস করে রাখুন। আমি যে সমস্ত ভিডিও আপলোড করব সেই ভিডিও প্রথমেই আপনি পেয়ে যাবেন বা আপনার কাছে পৌঁছে যাবে। আর যদি আমার ভিডিও দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, এবং আপনার কোনো বন্ধুবান্ধব থাকলে তার যদি সাহায্য হয়ে থাকে তাহলে তাকে শেয়ার করবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।